আসসালামু আলাইকুম। তো আমরা আজকে দাওয়াতে চলে যাচ্ছি। দেখুন আমার ছেলে চশমা পরে ওয়াও লাগতাছে। তবে মাশাআল্লাহ বলবেন। যাও 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 যাও। আমরা একটা ২৭-এর দাওয়াতে যাইতেছি। আমার শাশুড়ির মামতো ভাইয়ের পোলার বোর। এই তো দেখুন আমার ছেলে কেয়ারিং হয়ে গেছে। এখন আর আমাদের কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, এখন আমার ছেলেই আমাদের সব জায়গায় নিয়ে যেতে পারবে। তো উঠে পড়লাম গাড়িতে, অনেকক্ষণ দাঁড়াইছিলাম গাড়ির জন্য, গাড়ি পাইতেছিলাম না, অবশেষে গাড়ি পেয়ে উঠে গেলাম। তো দেখুন ব্রিজটা কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর। আমরা আজকে যাচ্ছি মূলত একটি সাতাশার দাওয়াতে। গ্রাম অঞ্চলে এই সাতাশাটা অনেক বড় করে 7 মাস হইলে বাচ্চার মানে প্রেগনেন্ট থাকলে 7 মাস যেসব হয় সাতাশাটা করে। কাদের কাদের এলাকায় এই সাতাশাটা করে অবশ্যই জানাবেন। তো আজকে চলে গেলাম, আমার শাশুড়ি খালতো ভাইয়ের ছেলের বউ বেবি হবে, তো আজকে তার সাতাশা দিবে, এখানে চলে গেলাম। এখন রাস্তাঘাটগুলো কত সুন্দর। আমার জন্য আমার বেশিরভাগই গ্রামের দৃশ্যগুলো ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। দেখুন এখন বর্ষাকাল, বিলে পানি আসছে। পানি আসলে কী হবে, এখন দেশি দেশি মাছ পাওয়া যায় বিলে। তো আমার কাছে খুবই ভালো লাগে। আমি ঢাকার মেয়ে, তাতে কী হয়েছে, আমার এখন গ্রামই ভালো লাগে। আমার গ্রামে বিয়ে হয়েছে শ্রীনগর বিক্রমপুর, আমার এখন এখানেই ভালো লাগে। দেখুন রাস্তাঘাটগুলো। আর এখন ঢাকা শহর যে জ্যাম, আমার নিজের বাবার বাড়ি ভালো লাগে না এখন জ্যামের জন্য, বহুত গ্যাঞ্জাম। তো নির্মম পরিবেশ, ঠান্ডা পরিবেশ গ্রামের দিকেই আমার এখন এগুলোই অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সবাই আমার চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন রাস্তাগুলো দেখতেই ভালো লাগে না, এমন চড়তেও খুব ভালো লাগে গাড়িতে, কোনো ভাঙ্গাচোরা নাই, কোনো কিছু নাই, হাউকাও নাই। তো দেখুন বিলে অনেক পানি চলে আসছে। তো এই তো আমরা গেলাম দাওয়াতে, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আইডিটা ফিউজ হয়ে গেছে, সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আমার ভিডিওটি কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। এর মধ্যে আরেকটা সমস্যা, আমার ছেলে চশমা পরে আসছিল, চশমাটা কই ফালাই দিছে গাড়ির থেকে, পরে আর বিশ্রে পাইলাম না। ওই তো দেখুন আমরা প্রায় চলে আসছি অর্ধেক রাস্তায়। আর গ্রামের যে ঘরগুলো, কাঠের ঘরগুলো এত সুন্দর, পাটাতন ঘর বলে তারা, অনেক ভালো লাগে। দেখুন এখানে আবার একটা কাঠের ব্রিজ বানানো আছে। কাঠের ব্রিজটা দিয়ে আমার কাঠের পুল ছেলে আর তার দাদি যাইতেছিল, আমার খুবই ভয় করতেছিল। মাশাআল্লাহ, আবার ডরও করতেছি, কি ঝুলা ঝুলতেছে, আমার খুবই ডর করতেছে। আমার বাচ্চা আমার তার দাদির সাথে যাচ্ছে, আমার তো খুবই ডর করছে। নিচে পানি, আমার খুবই ডর করতেছে। দেখুন আমার ছেলে বড় হয়ে গেছে, তো কেউ হাত ধরতেছিল না, সুন্দর বলতেছিল এখানে মাম, আমার ছেলে বলতেছে মাম মাম, যাও যাও যাও, পানি দেখে বলতেছে মাম। তো তো আর এরকম পরিবেশে সচরাচর থাকে না, এই যে দেখুন চলাচল থাকে না, তাই দেখে ওই যে দেখা যায়। দেখুন কত সুন্দর বাদ বেঁধে নেটারি গাছ বোনা হয়েছে। আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমার ছেলে ওইগুলা দেখে পাগল হয়ে গেছে, সে তার মনের প্রাণের মতন হাঁটতেছে, নিজের মন খুলে। তো কেউ হাতই ধরতেছিল না। দেখুন কি সুন্দর গ্যান্ডারি গাছ, এই যে কাঠের ঘরগুলো অনেক সুন্দর। এখানে একটা পেয়ারা গাছ, অনেক পেয়ারা হয়েছিল কিন্তু ছোট ছোট, তাই আর ছিললাম না, আমার খুব ভালো লাগে। তো দেখুন তার জন্য তার বাসায় যাতায়াতের রাস্তা বাঁশের পুল। ওয়াও, দেখুন কি সুন্দর নৌকা। আমার তো খুবই ভালো লাগে নৌকায়, ভয়ও করে কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে। অবশেষে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাইলাম। তো এই তো অনেক মানুষই আসা যাওয়া করতেছিল, আমরাও গেলাম, আমরা পৌঁছে গেলাম। এখানে দেখুন কত সুন্দর করে আয়োজন করা হয়েছে নিজেদের মতন। তো কাঠের ঘরের সৌন্দর্যই আলাদা। তো ফার্স্টে আমরা চলে গেলাম, পরে সবাই বলতেছে আসো, ফার্স্টে শরবত দিচ্ছে, শরবতটা খেয়ে নিলাম।
তারপর একটু জিরে এই তো বিরিয়ানি চলে আসছে, বিরিয়ানি খেতে বসলাম। আমরা ঘরেই বসছি, বাহিরে ছেলেদের খাওয়াইতেছিল, মাদ্রাসা কিছু ছেলেদের দাওয়াত দিছিল, হুজুরকে দাওয়াত দিছিল। তো এখানকার সর্বমোর সুন্দর একটি পরিবেশ হলো ওই যে ফিরনি নাকি পায়েস বলে, যাই হোক তারা প্লেটে নিয়ে খায়। যে দেখুন প্লেটে নিয়ে খায়, অনেকে গ্লাসে নিয়ে খায়, তো আমার শাশুড়ি প্লেটে নিয়ে খাইতেছিল। এই তো